দিদি আমের ঝুরি আচার বানাও। আচ্ছা ঠিক আছে, আজকে আমের ঝুরি আচার বানাবো। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের ঝুরি আচার। এভাবে বানালে খুব সহজে বানানো যায়, ভীষণ লোভনীয় হয়। আমের এই আচারটা বানাতে গ্যাস চুলার খুব বেশি প্রয়োজন নেই বললেই চলে। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আমের আচার বানানোর জন্য গাছ থেকে আম পেড়ে নেব। আমের আচার বানানোর জন্য গাছ থেকে প্রয়োজনীয় আম পেড়ে নিয়েছি। আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আম ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি। ভাজা মশলা তৈরি করে নেব। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে, পাঁচফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। মশলা ভাজা কমপ্লিট, গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, সর্ষে, পাঁচফোড়ন ভেজে মিহি গুঁড়ো করে নিয়েছি। গ্রেট করে রাখা আমের মধ্যে প্রথমেই স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। খুব সামান্য হলুদ দিয়েছি। ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়েছি। 1 চামচ পরিমাপ চিনি দিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে সর্ষের তেল দিয়েছি, খুব ভালো করে গরম করে নেব। এই আচারটার জন্য সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে। তেল গরম করা একদম কমপ্লিট। তেল গরম থাকা অবস্থায় আচারের মধ্যে দেব। সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। আচারের মিশ্রণ একদম আমার তৈরি। ভীষণ লোভনীয় একটা রেসিপি। আপনাদের কাছেও বাচ্চারা আবদার করলে খুব সহজেই আমের এই আচারটা বানিয়ে দিতে পারবেন। সবশেষে সামান্য হিং দিয়েছি। হিং দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য গন্ধরাজ লেবু পাতা দিয়েছি সুগন্ধের জন্য। আমার আজকের রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই বাচ্চাদের আবদারে আমের টক ঝাল ঝুরি আচার পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা চাইলে মাঝে মাঝে রোদে দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভীষণ লোভনীয় একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। রাজদীপ, কেমন হয়েছে আমের ঝুরি আচার? হেব্বি হয়েছে দিদি। আরে বলো